আসসালামু আলাইকুম। যারা নতুন আছেন, আইএলটিএস এর প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন, বাট আপনারা বুঝতেছেন না যে কোন কোন বইগুলো ফলো করা উচিত, মূলত তাদের জন্য আমাদের ভিডিওটা। আপনি মাত্র 3টা বই ফলো করবেন, 3টা বই ফলো করেই দেন আপনি আইএলটিএস এর প্রস্তুতি দিতে পারবেন এবং কি আপনি আপনার টার্গেট স্কোর আপনি পাবেন। And এক নম্বর ক্যামব্রিজ। আপনাকে অবশ্যই ক্যামব্রিজের বইগুলো ফলো করতে হবে। ক্যামব্রিজের 10 থেকে শুরু করে যতগুলো আপডেট আসবে, লাগে এখন 19 পর্যন্ত। সো আপনি 10 বা 11 থেকে 19 পর্যন্ত বইগুলো আপনি পড়ে নেবেন। 10 থেকে 19 পর্যন্ত যদি আপনি পড়েন, তাহলে আপনি রিডিং এর এবং লিসেনিং এর যে কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেন সম্পর্কে আপনি একটা ক্লিন ধারণা পেয়ে যাবেন। শুধু আপনি রিডিংটা আপনি ফলো করেন ভালো করে, দেন আপনি দেখতে পাবেন রিডিং এর যে টেকনিক গুলা, যে টিপ গুলো ইউজ করতেছে, আপনি সেম টেকনিক এন্ড টিপগুলো পাবেন আপনার রিয়েল এক্সামে। সো রিডিং অ্যান্ড লিসেনিং এর জন্য অবশ্যই আপনাকে ক্যামব্রিজ ফলো করতে হবে। ক্যামব্রিজের বাইরে এগুলা মানে এই যে কোশ্চেন গুলো আছে, এর বাইরে অন্য কোনো কোশ্চেন দিবে না, কোশ্চেন টাইপ গুলো। সো কোশ্চেন টাইপ সম্পর্কে আপনাকে জানতে হলে এই দুইটা বই, ক্যামব্রিজের বইগুলো আপনাকে ফলো করতে হবে রিডিং অ্যান্ড লিসেনিং এর জন্য। আর লিসেনিং এ যারা দুর্বল আছেন, তারা অবশ্যই আমরা কেমব্রিজ যে বইগুলো পড়ি, মানে যে রেকর্ড গুলো আসলে এগুলো ছাড়াও আপনারা পডকাস্ট এন্ড ইউটিউবের যে ভিডিওর মধ্যে যে টেস্ট গুলো আছে লিসেনিং এর, সেগুলো আপনারা দিতে পারেন। দিলে আপনার লিসেনিং ইমপ্রুভ হবে, এটি ইমপ্রুভ করার জন্য। আর যদি আপনার মনে করেন অলরেডি আপনার লিসেনিং এ খুব ভালো, তো আপনি একটা অবস্থায় আছেন, তাহলে আপনার আপনি এনাফ, এগুলো লাগবে না। আপনি মাঝে মাঝে পডকাস্ট শুনে দেন আপনার লিসেনিংটা সেটা কন্টিনিউয়াসলি একটা ধারাবাহিকতার মধ্যে রাখবেন আর কি। দেন আমরা সাইমনের যে বইটা আছে রাইটিং এর জন্য, আমরা শুরু সাইমনের বইটা ফলো করলে আমাদের হয়ে যাবে রাইটিং টাস্ক 1 এন্ড রাইটিং টাস্ক 2 এর জন্য, বিশেষ করে একাডেমি। সো আপনারা এই সাইমনের বইগুলো ফলো করলে আপনারা সুন্দর করে স্ট্রাকচার করে লিখতে পারবেন। এখানে স্ট্রাকচার ভাবে দেওয়া আছে। এখানে মূলত আপনাকে দেখবে যে আপনি কতটা চেঞ্জ রাখতে পারে আপনার সেন্টেন্সের মধ্যে, লাইক প্রত্যেকটা সেন্টেন্স চেঞ্জ না হয়, ভ্যারাইটি হয়। সো এটাতে ফোকাস করতে হবে। যদি আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা ডিফারেন্ট হয় এন্ড আপনি বিভিন্ন ভেরিয়েশন রাখতে পারেন সেন্টেন্সের মধ্যে, তাহলে আপনি স্কোরটা বেশি পাবেন। সাইমন ও রাইটিং টাস্কগুলোর মধ্যে যেটা দেখে সেটা যে আপনি যে ভেরিয়েশন বা বিভিন্ন স্ট্রাকচার মেনটেন করে একটা সেন্টেন্স মেক করেন, আপনি এই বিষয়গুলো সাইমন থেকে আপনারা জানতে পারবেন। এবং রাইটিং ওয়ানের জন্য সাইমন বেস্ট। সো এটা পাশাপাশি রাইটিং ওয়ানের জন্য চাইলে মার্কারটা ফলো করতে পারেন। জাস্ট মার্কার থেকে ওখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পাই, কোশ্চেন থেকে আমরা যে অ্যান্সার গুলো আমরা দেখতে পাই, ওই যে সিমিলার যে অ্যান্সার গুলো আছে বা লাইক জাস্ট অ্যান্সার গুলো আমরা দেখবো, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে আমরা কিভাবে লিখতে পারি ওইটা বোঝার জন্য। সো ওইটা বোঝার জন্য আপনারা চাইলে মাক্কা রাইটিং টাস্ক 1টা ফলো করতে পারেন। আর রাইটিং টাস্ক 2 এর জন্য যে আমরা স্ট্রাকচার গুলো আমরা দেখি, সেটা আমাদের সাইমন বেস্ট। রাইটিং মার্কারের রাইটিং আছে, বাট আমরা রাইটিং গুলা দেখে জাস্ট আমরা ইউজ করতে পারি, জাস্ট অনলি ফর আইডিয়া। আমরা জাস্ট আইডিয়া নিব যে একটা টপিক থেকে একটা টপিক, একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনের উপর একটা টপিকের উপর কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় বা কোন কোন আইডিয়া গুলো অ্যাড করছে, আমরা সেগুলো পার্ট বাই পার্ট করে দেন আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি বা আমরা আইডিয়া জেনারেট করতে পারি। আমার কাছে মনে হয় আপনি যদি স্ট্রাকচার ইউজ করা জানেন, আপনার আইডিয়া জেনারেট করা বেশি বেশি কঠিন হবে না। আর এখানে জাস্ট আপনার মতামত শেয়ার করবেন, যে লাগে আপনি খুব বাজে মন্তব্য দিচ্ছেন বা আহ, এখানে একটা স্ট্যান্ডার্ড মতামত দিয়ে যদি আপনি স্ট্রাকচার মেনটেন করে আপনি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা নাম্বার পাবেন। কিন্তু আপনি ভালো আইডিয়া দিয়েছেন বাট আপনি ভালো করে লিখতে পারেন নাই, তাহলে আপনি নাম্বার ভালো পাবেন না। সো অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে যে আপনি কি লিখতেছেন, আপনার স্ট্রাকচার ঠিক আছে কিনা, আপনার গ্রামারটিও ঠিক আছে কিনা, আপনি হাই ইউজ করতে পারতেছেন কিনা, এইটাতে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে। সো এই বিষয়গুলো আপনার সাইমনে পাবেন। সাইমনের যে বইটা আছে এটা ফলো করলে আশা করি যে রাইটিং এর জন্য আপনার প্রিপারেশন হয়ে যাবে। দেন ফাইনালি আমাদের যে লাস্ট পার্ট, লাস্ট পার্ট বলতে স্পিকিং এর জন্য আমরা স্পিকিংটা আলাদা টাইমে দিই, অন্য সময় দিয়ে। আমাদের 3টা একদিনে হয়, রাইটিং, তারপর লিসেনিং এন্ড রিডিং, আমরা 3টা একদিনে দিই, একসাথে দিই। আর স্পিকিংটা আমাদের আলাদা হয়। তো স্পিকিং এর জন্য জাস্ট অনলি আমরা মার্কারের টপিক গুলো আমরা ফলো করবো। যে কোশ্চেন গুলো আছে বা যে কিউ কার্ড গুলো আছে, কিউ কার্ড গুলো ফলো করলে আমি মনে করি যে আপনার জন্য এনাফ। আর স্পিকিং এর সবচেয়ে মজার বিষয় হলো যে স্পিকিং এর পার্টটা আসলে অনেক ইজি, কিন্তু আমরা এখানে ভালো করতে পারি না, বিকজ
আমরা ভালো করে প্রিপারেশন নিতে পারি না। আপনার জাস্ট নোট করে প্রিপারেশন নেন, এন্ড ডেইলি বেসিস আপনি হচ্ছে একটু একটু প্র্যাকটিস করেন, যা কিছু আপনি পড়তেছেন ওই নোটগুলো আপনি মাথায় রাখেন, দেন প্র্যাকটিস করেন। আমি মনে করি যে স্পিকিং এ 7 পাওয়াটা ইজি। জাস্ট আপনি স্ট্রাকচার মেনটেন এর কথা বলবেন, সেন্টেন্স ভেরিয়েশন রাখবেন, একটু হাই ভুয়াল ইউজ করবেন, টপিক বেস কিছু ভুয়াল শিখে নেবেন, দেন হচ্ছে আপনি স্পিকিং করবেন। কিন্তু স্পিকিং এর মধ্যে যে বড় প্রবলেম সেটা হলো যে আমরা ইউজ টু না, যে আমরা প্রতিদিন কথা বলি না, বা হচ্ছে আমরা একটা আতঙ্কে থাকি যে আমি তো ইংলিশ কথা বলতে পারি না, আমি কি ভালো নাম্বার পাবো কিনা, এই যে আতঙ্কটা আমরা মানে ক্রিয়েট করতেছি মনের মধ্যে নিজে নিজে, এটা কিন্তু করা যাবে না। এটা আপনাকে মানে ইউজ টু হতে হবে। হ্যাঁ, আর আপনার কনফিডেন্ট আপনার বাড়াতে হবে, যে ইয়েস আমার কনফিডেন্স আছে, আই থিঙ্ক আমি ক্যাপাবল যে কোনো কিছু বলার জন্য। So আপনাকে একটা কনফিডেন্স, আপনাকে আপনার কনফিডেন্স গ্রো করতে হবে। আর যদি আপনি নোট করে পড়েন দেখবেন যে যে কোনো টপিক আপনি নোটের মধ্যে আপনি পেয়ে যাবেন। বিশেষ করে যে কিউকাট গুলো আছে, কিউকাট আপনার 7-8টা যে মানে পাঠ করে পড়েন আপনি, একসাথে 80-90টা 100টা কিউকাট পড়া দরকার নাই। এই 80-90টা কিউকাটকে আপনি 6টা বা 7টা ভাগ 7টা পারে ভাগ করে ফেলুন, যেটা হচ্ছে আমাদের পেইড স্টুডেন্ট আছেন যারা, বিশেষ করে যারা স্পিকিং ক্লাবের মেম্বার, তাদেরকে আমরা হচ্ছে কিভাবে আমরা ডিবেট করে দিই যেন হচ্ছে তারা স্পিকিং গুলা মানে টপিক গুলো ইজিলি মিলাইতে পারে অ্যান্ড সহজে প্র্যাকটিস করতে পারে। দেন পার্ট 3 জন্য হচ্ছে আপনাকে কিছু স্ট্রাকচার মেনটেন করে অ্যান্সার করতে হবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে যদি আপনি অ্যান্সার করেন তাহলে হচ্ছে আপনি অনেকগুলো আইডিয়া আপনি অ্যাড করতে পারবেন, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স অ্যাড করা, তারপর হচ্ছে বিভিন্ন ওয়ার্ড অ্যাড করা, লিভিং ওয়ার্ড, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো কিন্তু আপনাকে মানে হেল্প করবে একটা সেন্টেন্স মানে বড় করে বলতে। সো ফাইনালি যদি হচ্ছে আপনি এই 3টা বই ফলো করেন, কেমব্রিজের বইগুলো, দেন হচ্ছে সাইমন অ্যান্ড মার্কার, সো এই সিরিজ বা এই মেটেরিয়াল গুলো হচ্ছে এনাফ আইএলটিএস এর প্রস্তুতির জন্য।